প্রভু যীশু এই কথা দ্বারা কি বুঝিয়েছেন যে জীবনে যাওয়ার যে দ্বার বা জীবনে যাওয়ার যে পথ, সেই পথ সংকীর্ণ এবং দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। তাহলে বাইবেল কি বলতে চায়? কারণ বাইবেলেই এক জায়গায় লেখা এটা বিশ্বাস করেই পাওয়া যায়, আবার বাইবেলেই আর এক জায়গায় বলছে যে এটা একটি সংকীর্ণ দ্বার। তো প্রভু যীশু তো বলেছেন যে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে, বা প্রভু যীশু যোহন 5:24 বলেছেন যে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তাকে বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। তিনি এটা বলেননি যে যে বিশ্বাস করে সে মৃত্যু হয়ে পার হয়ে যাবে, তিনি বলেছেন মৃত্যু পার করে সে জীবনে প্রবেশ করে গেছে। এই কথাটা প্রভু যীশু নিজে বলেছেন। তাহলে যদি বিশ্বাস করেই অনন্ত জীবন পাওয়া যায় এবং বিশ্বাস করেই মানুষ মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে যায়, তাহলে প্রভু যীশু এই কথা দ্বারা কি বুঝিয়েছেন যে জীবনে যাওয়ার যে দ্বার বা জীবনে যাওয়ার যে পথ, সেই পথ সংকীর্ণ এবং দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। তো প্রভু যীশু মথি 7:13 যেমন বলেছেন যে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, বা আবার প্রভু যীশু কিন্তু যোহন 10 আমরা দেখতে পাই, তিনি বলছেন যে আমিই দ্বার, যে আমা দিয়া প্রবেশ করে সে পরিত্রাণ পায়, সে চড়ানি পায়। অর্থাৎ এই যে সংকীর্ণ দ্বারের কথা তিনি বলছেন, স্বর্গে উপস্থিত হওয়ার দ্বার কিন্তু যীশুখ্রিস্ট নিজেই, অন্য কোনো কিছু না। তাহলে যীশুখ্রিস্টই যদি স্বর্গে যাওয়ার দ্বার হয়, যেটা তিনি নিজেই বলেছেন, মথি 7 যেটা লেখা আছে এই দ্বারটা হচ্ছে সংকীর্ণ, তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে মানুষ সেই যুগে যীশুখ্রিস্টের সময় আত্মার মুক্তি পাওয়ার বা ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার বিভিন্ন রকম পথের কথা মনে করতে, যে বিভিন্ন পথ আছে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার বা স্বর্গে উপস্থিত হওয়ার। ফরিসিরা একরকম পথের কথা বলতো, বা সদ্দুকিরা একরকম বলতো, অধ্যাপকরা একরকম বলতো, বা সেই যুগে যে রোমীয়রা ছিল, যে রোমীয়রা ইসরায়েলের উপর রাজত্ব করতো, তারাও নিজেদের কাল্পনিক দেবদেবতায় বিশ্বাস করতো, সেই অনুযায়ী একরকম আত্মার মুক্তি বা পরিত্রাণ পাওয়ার পথ ছিল। সেই যুগে গ্রিকেরাও সেখানে থাকতো, তাদের একটা পরিত্রাণ পাওয়ার পথ ছিল। তা প্রভু যীশু বলছেন এই যে রোমীয়দের পথ বা গ্রিকদের পথ বা এই যে ফরিসি অধ্যাপক সদ্দুকিরা যে পথ দেখায়, এই সমস্ত পথকে দূরে রেখে আমাকে মুক্তিদাতা হিসেবে মানতে হবে। অর্থাৎ এই কারণে এটা সংকীর্ণ, যে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তির পথ হিসেবে মানতে হবে, যে তিনি একমাত্র পথ। আর এই কারণে এটি সংকীর্ণ দ্বার। বাইবেল এটা বলছে না যে প্রভু যীশুতে বিশ্বাস করার পর অনেক প্রচেষ্টা করার মধ্যে দিয়ে স্বর্গে যেতে হবে, এই কারণে এটা সংকীর্ণ। অর্থাৎ বিশ্বাস করলেই হবে না, তারপরে অনেক প্রচেষ্টা আছে, যে অনেক কষ্ট আছে, তারপরে স্বর্গ আছে, এইটা বাইবেল বলছে না। এই কারণে এটি সংকীর্ণ না, বরং সেই সমস্ত পথকে, সেই সমস্ত দ্বারকে দূরে রেখে একমাত্র যীশু খ্রিস্টকে আত্মার মুক্তির পথ হিসেবে মানতে হবে। কারণ তিনি সমস্ত মানুষের পাপের জন্য প্রাণ দিয়েছেন, মানুষের সমস্ত পাপের ক্ষমার প্রয়োজন স্বর্গে উপস্থিত হওয়ার জন্য, এবং তিনি সকলের হয়ে প্রাণ দিয়েছেন। এবং যে তাকে বিশ্বাস করে একমাত্র মুক্তিদাতা হিসাবে, সে পাপের ক্ষমা পায়, এবং যেটা তিনি নিজে বলেছেন, সে বিশ্বাস করার সাথে সাথেই অনন্ত জীবন পায়। তাকে বিচারে আনা হয় না, অর্থাৎ নরকের বিচারে আনা হয় না, সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে। অর্থাৎ